মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। আমি তো আবার 2-3 দিন পরে তোমাদের কাছে ফিরে এলাম। বলেছিলাম যে আবারও ফিরে আসবো, চলে এসেছি। সকাল থেকেই আজকে ভিডিওটা করা শুরু করলাম, মানে তোমাদের সামনে এলাম। ভাবলাম যে সকাল থেকেই শুরু করে দিই, কোনো কাজ বাজ কিচ্ছু হয়নি এখনও, শুধুমাত্র উঠেছি, উঠে কর্তব্য ছাদে কাজ করছিল, ওখানে গিয়ে একটু ঘোরাফেরা করে এসে ভাবলাম যে তোমার সঙ্গে একটু কথা বলে নিই। আমারও কিন্তু আবার এক দুদিন পরে থেকেই বাড়িতে 2-3 জন আসার কথা আছে। তারা অবশ্য শিলিগুড়ি থেকে আসবে, মেয়েদের এসেছে, তোমরা দেখে নিয়েছো। আর ওর ওখান থেকেই আসবে, সেই জন্য একটু প্রিপারেশনের ব্যাপার থাকে, অবশ্যই থাকে। সবসময় দেখো ঘর বাড়ি তো একেবারে টিপটাপ গোছানো থাকে না, মানুষজন এলেই আমরা ভাবি যে একটু গুছিয়ে রাখি, তাহলে আমাদেরও দেখতে ভালো লাগবে, তাদেরও দেখতে ভালো লাগবে। যাই হোক, চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিচ্ছি। এরপর থেকেই মানে কাজ আছে, অনেকটাই কাজ আছে, কাজগুলো করবো। কতটা তোমাদেরকে নিয়ে করতে পারবো জানি না, তবে চেষ্টা করবো। তো চলো শুরু করে দিই কাজ করবো। আবার চলে এলাম দেখো ছাদের ওপর। ভাবলাম যে কয়েকটা ফুল তো ফুটেছে, এখন তো একবারে ফুল ফোটা বন্ধই করে দিয়েছে আমার জবরানিরা। যাই হোক, আজকে 6টা কি 7টা মতো ফুল ফুটেছে, সেইগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই, মানে তোমাদেরকে একটু দেখাই। আর এই আছে পিটুনিয়া, না এটাও তো একটা জবা। তারপরে চন্দ্রমল্লিকাও দেখছি নতুন করে আবার ফুটছে। আর এদিকে আছে পিটুনিয়াগুলো আমি কিন্তু শেষের দিকেই লাগিয়েছিলাম, প্রথম দিকে লাগানো হয়নি, শেষের দিকে লাগিয়েছিলাম। এই একটা করে এই নয়নতারা আছে। এখন সব রকম ফুল আর ফুটছে না। যাই হোক, এইসব এখন তো শীতের ফুলই বেশি ছিল বলতে আমার তো এবার তোমরা দেখে নিয়েছো, খুব একটা বেশি লাগাতেও পারিনি। যাই হোক, এইসবগুলো লাগিয়েছিলাম, ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। এই ফুলটাও খুব ভালো লাগছে দেখতে, তাই না বলো? এই দেখো মেয়ের ঘরের অবস্থাখানা, সব পর্দাগুলো খুলে নিয়েছি। ওই যে একটু কাচা ধোয়া করবো, অনেক দিন ধরে ওইগুলো পড়ে আছে আর কাচাই হচ্ছে না, সেই জন্য ভাবলাম যে না, এগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে হবে আর কি। আর এই দেখো কত বসে এই গানের যন্ত্রটা, কত তো এখানে গতকাল গান করছিল। আর তারপরে এই দেখো কতখানি জামা কাপড় দেখেছো তো। আর এদিকে বাথরুমের অবস্থাখানা দেখো, মানে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এইগুলো এখন কাচতেই কিন্তু আমি চলে গিয়েছিলাম, তোমাদেরকে একটু দেখাবো বলে ভাবলাম যে না, একটু দেখিয়ে নিই, তারপরে না হয় আমি কাচা ধোয়া করবো। না দেখলে তো তোমরা বুঝতেই পারবে না। না, এই দেখো কাচা ধোয়া হয়ে গেছে, এক বালতি আর এক গামলায়, বালতিটা অনেকটাই বড়। তারপরে তো ওইগুলোকে একটু মেলতে হবে, ওই জন্য মেলে নিই। আজকে একদম ওয়েদারটা বাজে, জানো না, ভীষণ খারাপ। মানে আমি যখনই কাচা ধোয়া করছি দেখছি আমার সঙ্গে এরকমটাই করছে আর কি। আকাশ আমার সঙ্গে বদমাইশি করে নিচ্ছে, জানো না। এবার হচ্ছে তাছাড়া ধরো রোদের জায়গাটাও তো অনেকটা কমে গেছে না, মানে অল্প একটুকু, মানে একটুখানি আমার ফাঁকা আছে। আর সব তো শেড লাগানো, যার জন্য একটু মানে শুকোতেও প্রবলেম হয়। মেশিনে কাচলে কি হয়, মেশিনে কাচলে সেইগুলো ধরো অনেকটা শুকিয়ে বেরিয়ে আসে। আর এই হাতে নিংড়ানো তো অনেকটাই জল থাকবে, আর আমি তো একদম নিংড়াতেই পারি না, সেই জন্য হচ্ছে দেখো সামনে দিয়ে ঘুরঘুর করছে কতবাবু কিন্তু। আর এইগুলো এখন মেলবো। ভীষণ হাওয়া, উত্তরের যে হাওয়াটা হয় না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর সেই সঙ্গে তো ঠান্ডা, দেখো সকালে তো তোমরা দেখলে আমি চাদর গায়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম, কারণ ভীষণ ঠান্ডা পড়েছে। আবার নতুন করে ঠান্ডাটা পড়ছে, আবারও শরীর খারাপ হবে। আমার তো শরীর খারাপের কোনো শেষ নেই, মানে কিছু একটা হলেই তো আগে সর্দি কাশি লেগে যায়। এই দেখো মেলেও দিয়ে ফেলেছি মোটামুটি এই পর্দাগুলোই, মানে এখানে এখন পর্দাগুলোই কেচেছি। আর কয়েকটা কুশন কভার ছিল, সেগুলো কেচে নিয়েছি। এই দেখো, তারপরে কিন্তু ঝর্ণা চা নিয়ে একবার ছাদের উপরে চলে এসেছে। কাজ করতে করতে বলছে যে আর নিচে নামতে হবে না, আপনার চা খেয়ে নিন। দেখো তারপরেই কিন্তু আমি চাটা যে খেলাম, একবারে স্নান সেরে পুজো করতে চলে এলাম। ভাবলাম যে আগে পুজোটা অন্তত করে নিই, না হলে তো অনেক দেরি হবে, সেই জন্য পুজোটা করতে বসে গেছিলাম। দেখে নাও আমার সোনাদের।
দেখো আজ কাজ করতে করতে কিন্তু রান্নাবান্নার আমি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এতটাই কাজ ছিল, কাজে ব্যস্ত ছিলাম। দেখো কতগুলো আমার ভাত বেড়ে নিয়েছি, রান্নাবান্না তো আর দেখালাম না, তাই ভাবলাম এই রান্না কী করা হয়েছে সেটা একটু অন্তত দেখায়। এই শুক্তো হয়েছে আর এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর কিছু হয়নি। এই দুটো দিয়েই এটাই আমাদের লাঞ্চ মেনু আর কি। চলো দেখো খাওয়া দাওয়া করার পরে কিন্তু মানে সময় এসেছিলো আমাদের বাড়িতে, ওর সঙ্গে একটু দোকানেও বেরিয়েছিলাম, সেই জন্যই দেখো এই কুর্তিটা পরা আছে। তোমরা ভাববে কী ব্যাপার বাড়িতে কুর্তি পরে ঘুরছে কেন। এবার ওর সঙ্গে একটু দোকানে বেরিয়েছিলাম, ও আবার দোকানের কাজ মিটিয়ে আমার বাড়িতে এসেছিলো আমাদের এখানে, ও অনেকক্ষণই ছিল। তারপরে চাটা খেয়ে ও এই সন্ধ্যা, এখনও সন্ধ্যা হয়নি, ওই জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি। মানে আজকে সকাল থেকেই জানো না কর্তাবাবু এই মানে এখানেই কাজ করছে, সেই জন্য আমি ভাবলাম যে একটুখানি, ও তো মানে একভাবেই কাজটা করছিল, যেন ভাবলাম যে একটু ঝাড়টা তো দিয়ে দিই, ওরা একটু এগিয়ে যাবে। তারপর মেন কথা ওই যে সিলিংয়ের যে লাইটগুলো ওইগুলো একটু ঝুলে ঝুলে মতো গেছিলো, এই যে আমরা বাড়িতে ছিলাম না, ঝড় বাতাস সেটা ওটা হয়েছিল, যার জন্য এরকম অবস্থা হয়েছিল। দেখো মোটামুটি এবার আমি একদম গুছিয়ে ফেলেছি, কেমন লাগছে বলবে কিন্তু তোমরা। এটা তো প্রায় বলি, প্রায় দেখাই, আমার এই জায়গাটা এত এখন পছন্দের না, যার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যাই হোক একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি, অনেকক্ষণ থেকেই কিন্তু কাজগুলো করছিলাম, সবটা তো আর সবসময় দেখানো সম্ভব হয় না। কর্তব্য করছিল, বলছে না না আমাকে ভিডিও করতে হবে না, আমাকে ভিডিও করতে হবে না, ঠিক আছে করলাম না। যাই হোক ওই কাজটা করছিল, আমি একটু গুছিয়ে দিলাম। চলো তারপরে কিন্তু চলে এলাম অনেকক্ষণ বাদেই কিন্তু এটা, তার মধ্যে এসে আবার একটু গাটা ধুয়ে নিয়েছি, নিয়ে সন্ধ্যাও দিয়েছি, সন্ধ্যা দিয়ে আমার সোনাদেরকে সেবা দিয়ে তারপরে আমি চলে এসেছি। এসে এবার চা তো আগে একবার হয়েছিল, যেহেতু সময় এসেছিলো, এবার তখন দুধ চা করেছিলাম, এবার তারপরে এবার খাবো তো লিকার চা দুজনে, আমিও খেয়েছিলাম যদিও দুধ চা। এবার যাই হোক এবার এটা করতে গেলে তো জানো না, এটা তো মাজতেই হবে, এবার একটু মেজে নিচ্ছি, স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে কিন্তু দেখো কীরকম একটা লাগছে। যাই হোক তারপরে তো চাটাগুলো করে নিচ্ছি, চাটা বসিয়ে দিয়েছি আর কি। তারপরে তরকারি গরম করা আছে, টুকটাক কাজ আছে, এখনও কাজ আছে, কিন্তু আমি আর মানে সব কাজটা বলি না, সব কাজ সবসময় মানে ক্যামেরা অন করেও করা সম্ভব হয় না, যার জন্য তোমরা দেখতেও পাও না। সারাদিন কিন্তু আজকে প্রচুর কাজ করেছি, 3বার মানে হাতে কেচেছি, 2বার কি 3বার মতো মেশিনে একবার। মানে এই যে 2-3 দিন ধরে ছিলাম না, জামা কাপড় ওইভাবে জমে আছে, তারপরে যাওয়ার আগেও কিছুটা জমে গেছিলো, ওই যে একটু বৃষ্টি মতো হয়েছিল। তারপরে তো বললাম পর্দাগুলো কেচেছি একটু, ওই আসছে লোকজন। আমি কি বলো তো, যদি লোকজন আসার কথা হয় না, তখন আমি এমনিতে খুশিতেই সুস্থ হয়ে যাই। কদিন আগে বলেছিলাম না আমার একজন প্রিয় মানুষ আসবে, তখন কিন্তু আমি খুব অসুস্থ ছিলাম, কিন্তু তবুও সে বললো আসবে বলে কিন্তু আমি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলাম। এটাই আমার হয়, কেউ যদি আসবে বলে তখন আমি একদম পুরো সুস্থ হয়ে যাই। যাই হোক আবারও আসবে, তোমরা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই চেষ্টা করব শেয়ার করার। চলো ভিডিওটা তাহলে এখান থেকে রেখে দিলাম, কাল আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।